কে তুমি? কি হয়েছে দাদা? কে ফোন করেছে? জানি না, নাম বলছে না। নাম বলছে না? বাবা, ফোনটা আমাকে দিন তো। ফোনটা কাউকে দেবেন না। আমি আপনার সাথেই কথা বলতে চাই কিনা রায়। সত্যি কি এই গলাটা মনে পড়ছে না? না, পড়ছে না। মনে করে দেখুন তো, কোথায় শুনেছেন? বর্দা, কি হয়েছে? বাবা, কি হয়েছে? বড্ড ইগো আপনার, বড্ড অহংকার। সব সব চূর্ণ হবে। না না, আমাকে কল করবে না, আমাকে কল করবে না কোনোদিন। হ্যালো হ্যালো, বাবা, কি হয়েছে বাবা? তোর কি লাগবে বলছো না? জিততে তোকে হবে, তোকে প্রমাণ করতে হবে যে তুই পারিস। কারোর কাছে হেরে যাওয়া চলবে না, চলবে না, কারোর কাছে না। শুধু ঢাকি সম্প্রদায়ের নয়, পিছিয়ে পড়া কোনো মানুষের প্রতিনিধি নয়, তুই কেদার রায়ের প্রতিনিধি। কেদার রায়ের বাজি তুই। জিততে তোকে হবেই। তোকে জিততে হবে, এটা আমার আদেশ। দাদা, দাদা আমার কথা শুনুন। কি হলো বলো তো? বুঝতে পারলাম না। আমি বোধহয় বুঝতে পেরেছি কি হয়েছে। কি? কিছু না, কিচ্ছু না। আমার শ্বশুরমশাই আমায় যে আদেশ করেছেন সেটা আমাকে পালন করতেই হবে, করতেই হবে।
আমাকে জিততেই হবে। উনি যে ভুল ছিলেন সেটা আমাকে প্রমাণ করতেই হবে। জিততেই হবে, আমায় জিততেই হবে। জিততেই হবে, যেভাবেই হোক আমাকে জিততে হবে। আমি দুধে মিশে যাচ্ছে আর আঁটি হয়ে কি করছি, আমরা গড়াগড়ি খাচ্ছি। আর দেখ রকি, দেখ দেখ, এত কথা বলছি, এত ঝামেলা চলছে, কোনো হুঁশ নেই। এই এই তুমি কি গো? হ্যাঁ, তোমার কি কোনো হেলদোল নেই কিছুতেই? আরে বাবা কি হলোটা কি? আরে ইলেকশনের খবরটা একটু তো তোর বাবা রাখো তো, তোমার ইলেকশন দিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে? বাড়িতে এত বাড়াবাড়ি চলছে, তুমি সংসারটাকে তো বাঁচাতে হবে, আমাদের নিজেদের কথা তো ভাবতে হবে, আমাদের সামনের জীবনের কথা তো ভাবতে হবে। কেদার রায় রান্নাঘরে ঢুকে পড়েছে, চমৎকার। আর ওদিকে বেদ, সঙ্গীত, আমাদের সঞ্জয়, এমনকি ছোটদা পর্যন্ত রান্নাঘরে ঢুকে রান্না করছে, ব্রেকফাস্ট করছে, লাঞ্চ করছে, ডিনার করছে, নাকি কার জন্য করছে? আদরের বৌমা যমুনার জন্য। আর তুমি তুমি কি করছো? কিচ্ছু করছো না, ডুগডুগি বাজাচ্ছ। আরে ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করছো কেন? তুমি বলো না আমাকে কি করতে হবে সেটা বলো। তোমাকে কি করতে হবে মানে? তোমাকে কি করতে হবে তুমি বুঝতে পারছো না? তোমাকেই তো কিছু করতে হবে এবার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমার মাথায় ঢুকছে না, তোমার নামে একটা কারখানা ধার্য করা হয়েছে, হয়েছে তো? সামান্য একটা কারখানা, কোটি কোটি টাকার সম্পত্তি এই বাড়ির, তার মধ্যে সামান্য একটা কারখানা। আচ্ছা, কত রোজগার হতে পারে ভেবে নাও? 50,000, 60,000। আচ্ছা আমি মেনে নিলাম 1 লাখ টাকাই নয় রোজগার হলো, ওটা দিয়ে আমাদের চলবে? হ্যাঁ, আমাদের এত খরচ, ওটা দিয়ে চলবে কি? হারি রকি, তোকেও বলি হারি, বাড়িতে এত কাণ্ড ঘটে আছে অথচ ওর কোনো হেলদোল নেই, ও চুপচাপ আছে, কিচ্ছু করতে পারছে না। আরে তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি করব? আমি কি করতে পারি? কিছু তো করতে হবে রকি, কিছু তো করতে হবে। বিশেষ করে রকি, এই মেয়েটাকে নিয়ে যত বাড়াবাড়ি চলছে, যমুনাকে নিয়ে যত বাড়াবাড়ি চলছে, আমি 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 জাস্ট নিতে পারছি না। বাড়ির সবাই তো ওকে এখন থেকেই একটা সুপারস্টার ভেবে নিচ্ছে। বাবা যমুনা সুপারস্টার, বিরাট। ও যদি হারে না, আমি বলছি আমি গঙ্গা জলে ডুব দেবো, বারবার ডুব দিয়ে। কেন মা, তুমি তোমার এই খারাপ অভ্যেসগুলো এবার ছাড়ো তো। সব সময় তোমার লোকের পেছনে লাগা। এই বাড়ির লোকেরা কি সুন্দর মেতে উঠেছে আনন্দে, কত সুন্দর একটা পরিবেশ হয়েছে। এতে থাম তো, সুন্দর পরিবেশ হয়েছে, পরিবেশ দেখাচ্ছে আমাকে। তুমি পাঁচে কথা বলবি না, তোর কোনো কাজ আছে এখানে? দাঁড়িয়ে থাকিস না, চলে যা। শোনো শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওই টাকাতে আমার পোষাবে না, আমার অনেক বেশি টাকা চাই। আমি কি করব? তুমি গিয়ে চেয়ে নিয়ে এসো। না 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 না, ওসব করে হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটা বুদ্ধি বার করতে হবে, যে কোনো একটা প্ল্যান। রকি, কি করতে হবে বলো আমাকে। ইয়েস ইয়েস রকি, এক মিনিট। কি রে, তুই এখনো যে দাঁড়িয়ে আছিস? তোকে তো বললাম চলে যেতে, যা। যা পারো তুমি তাই করো, সবসময় তো তুমি এসবই করে যাচ্ছ। যার ঘরে থাকছো তার সাথেই বেইমানি করছো। ওই, একদম বাড়াবাড়ি করবো না, টিন একটা চড় মারবো বলে দিলাম। যা এখান থেকে। দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস সেটা? যমুনা বৌদির জন্য। কিচ্ছু নিতে হবে না যমুনার জন্য, যা এখান থেকে, যা। একটা প্ল্যান আছে রকি, যেভাবেই হোক এই প্ল্যানটাকে সাকসেসফুল করতে হবে। শোনো,
আমি আপনার সাথেই কথা বলতে চাই কেদার রায়। সত্যি কি এই গলাটা মনে পড়ছে না? বড্ড ইগো আপনার, বড্ড অহংকার, সব সব চূর্ণ হবে। মনে করে দেখুন তো কোথায় শুনেছেন। কি হয়েছে তোমার? অনু, কি হয়েছে গো? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো? তোমার কি আবার শরীর খারাপ করলো নাকি? সে ফোন করেছিল। কে ফোন করেছিল? সে বলেছে আমার অহং চূর্ণ করবে। সে বলেছে যে কে ফোন করেছিল? কার কথা বলছো তুমি? তুমি বুঝতে পারছো না? কি বলছো তুমি? হ্যাঁ, সে কি আবার ফিরে এসেছে? হ্যাঁ অনু, সে ফিরে এসেছে। কেন? কেন ফিরে এলো সে? আমরা তো ভুলেই ছিলাম তাকে। কেন ফিরে এলো? কি হয়েছে মা? মা, কি হয়েছে? না না, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? কিছু তো একটা হয়েছে, বলো না আমায়। না, কিছু হয়নি। বাবা, বাবা বলুন না বাবা, কি হয়েছে? আরে শুনলাম নাকি তো শ্বশুরমশাই অমলেট করেছে। সব দুপুরে রান্না বান্নাও নাকি ওরা করছে। চ আমরা লাঞ্চ করি, আয় আয় আয়। মা, কি আড়াল করছো তোমরা? তোর কাছে কিছু চাই না যমুনা, ওই লোকটাকে শুধু একটা উপহার দে। কি উপহার? এই প্রতিযোগিতায় তুই জয়ী হ, জয়ী হ যমুনা। আমি চেষ্টা করব মা। না, চেষ্টা নয়, চেষ্টা নয় যমুনা, জিততে তোকে হবেই। আর হেরে গেলে ওই মুখ নিয়ে তুই এই রাজবাড়িতে ঢুকবি না বলে রাখলাম। বাবা, বাবা শুনুন, বাবা, বাবা আমার কথাটা শুনুন। মা, মা তুমি বলো না মা, কি ঘটেছে মা? যার জন্য বাবা একেবারে পাগল হয়ে উঠেছে, শুধুমাত্র আমার জয়ের জন্য। বলো না মা, কি ঘটেছে? সব কথা জানতে নেই, সব কথা জানলে মা, মা, ও মা, ছোট কর্তা বাবু, কি হচ্ছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা মা যখন চাইছেন না তখন থাক না যমুনা। চলো প্র্যাকটিস করতে হবে, এসো। যমুনা, পয়লা বৈশাখে কিন্তু ইনগ্রেশন আছে, আর কিন্তু সময় নেই।
শুধু আমরাই নই, গোটা বাংলা জানবে এক ঢাকি মেয়ের উত্থানের কাহিনী। আর সে খেলায় তুমি যে নায়িকা। যমুনা ঢাকি। এই দিদিভাই, এই শাড়িটা দেখ না, এটা আমি পরি আর আমার কানের দুলটার সঙ্গে ম্যাচ করবে বল, যে দুলটা আমার আছে। হ্যাঁ ভালোই লাগবে কিন্তু। আরে না না, তুই এটা পর, এই শাড়িটা তোকে বেশি ভালো লাগবে। কই দেখি। এটা বেশি ভালো ছিল। ও মা, ওকে এটা, ও মা দেখো না, ওই কানেরটা সাথে খুব ভালো যাবে। মা, ও মা, আরে আমাদের শাড়িটা চুজ করে দাও না, তুমি তো নিজের শাড়ি নিয়েই ব্যস্ত। তুই একটু চুপ কর না বাবা। তোরা এখানে কি করছিস রে? এতগুলো শাড়ি নিয়ে তোরা কি করছিস সবাই একটু বলবি? মা, পয়লা বৈশাখে কে কি পরবো তাই ডিসিশন নেওয়া হচ্ছে। এই শাড়ি? না না, এইসব সিল্ক জারদোসি চলবে না। তাহলে বাড়ির সব মেয়েরা গরদ পর কিংবা ঢাকাইও পরতে পারিস। বাঙালি শাড়ি, আমি বলতে চাইছি ট্রেডিশনাল বাঙালি শাড়ি। ওসব কেন পরবো? পয়লা বৈশাখে পড়বে। ইয়েস, এর মধ্যে ধুতি পাঞ্জাবি আছে। ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে আর ধুতি পাঞ্জাবি পরে পুজো দিতে যাবে। তারপর কি? তারপর এই তো সখী এসে গেছে। মা, যমুনার জন্য একটা শাড়ি বেচে দাও। না না, ওরা তো আমার জন্য শাড়ি বেছে রেখেছে। তাই নাকি? সে কি, ওরাই ঠিক করে দেবে তুই কি পরবি? হ্যাঁ, আসলে অনুষ্ঠানটা শুরুই হবে 16 আনা বাঙালি আনা দিয়ে, মানে পরিপূর্ণ 16 আনা বাঙালি আনা থাকবে, আর সেইভাবেই পোশাক পরতে হবে। মা দাঁড়াও, আমি তোমার জন্য শাড়ি বেছে দিই। বাহ মা, এই শাড়িটা তুমি পরবে। বাহ, খুব সুন্দর। তাহলে তুই আমারটাও বেছে দে না। দিচ্ছি। এই শাড়িটা কাকিমা, এই শাড়িটা তুমি পরো। বাহ, ও, আর আমার বেলা? দাঁড়াও। বাহ গীত, এই শাড়িটা তোমার জন্য, এটা তোমায় খুব মানাবে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা প্রত্যেকে এই শাড়ি পরে টিভির সামনে বসে আমার যমুনা বৌদির প্রোগ্রাম দেখব। একদম। দাও। এই প্রতিযোগিতাটা তুই জিতিস মা। তোর শ্বশুরমশাই বড় আশা করে বসে আছে। এটা যদি তুই জিততে পারিস, এটা হবে তোর দেয়া তোর শ্বশুরমশাইকে সব থেকে বড় উপহার। কিন্তু আমাদের তো একদিন বাড়িতে যেতে হবে। কেন? মা বলেছে চৈত্র মাসে বাড়ি ফিরতে হবে, চৈত্র মাসের শেষ দিনটা বাড়িতে কাটিয়ে পয়লা বৈশাখে আবার ফিরে আসতে। না না, আমি যাব না। ও মা, সে কি কথা? তোমার শাশুড়ি মা বলেছেন তুমি শ্বশুরবাড়ি যাবে না? মানে
উনি তো ঠিকই বলেছে গীত, চৈত্র মাসে নিজের বাড়িতে ফিরে যাও। সেই তোমরা পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা সবাই মিলে আনন্দ মজা করবে, হইচই করবে, আর আমি সবকিছু মিস করে যাব। ঠিক আছে গীত, তুমি বরং থাকো, আমি একবার ঘুরে আসি। না 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 বেদ, একদমই না। তোমার মা যখন বলেছেন তখন গীত নিশ্চয়ই যাবে। গীত, তুমি যাও, ঘুরে এসো। যমুনা বৌদি, আমি কিন্তু শুধু তোমার জন্য এই বাড়িতে আসবো। তারপর সকালবেলা আমরা হই হুল্লোড় করবো, গান বাজনা করবো, আর তারপর তুমি তোমার অনুষ্ঠানে যাবে। আমি তোমাকে জিততে দেখতে চাই যমুনা বৌদি। তুমি দেখো, তুমি ঠিক জিতবে। হ্যাঁ গীত, আমি জিতবো। কথা দিচ্ছিস তো? কিরে, কথা দিচ্ছিস তো? আমি কথা দিচ্ছি, আমি জিতবো।